আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি বাগানের ভিতরে। আসলে এই আসনটা আমরা একটা পরিবারের একটা বাড়ির সমস্যা সমাধানের উদ্দেশ্যে আসন দিছি। আমরা ইচ্ছে করলে সেই বাড়িতেই আসনটা দিতে পারলাম নি, কিন্তু বাড়ির দিইনি, কারণ সেই বাড়ির ছোট বাচ্চা আছে, মহিলা মানুষ আছে, তারা ভয় পেতে পারে, যার কারণে সেই বাড়ি মালিকেরই বাগানেটা বাড়ির পাশেই সেই বাগানে আসন দিচ্ছি। আর কালো জাদু এই জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর, আর এর প্রভাব খুবই খারাপ। যে পরিবার বা যার উপরে এই কালো জাদু করা হয়েছে, শুধু তারাই এটা সম্পর্কে বুঝতে পারে। আর এই কালো জাদুর প্রভাব যে কত ভয়ঙ্কর হয় সেটা আজকে আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্যই আমরা আসনটা জায়গায় দিছি। আর যে বাড়ির সমস্যা, সেই বাড়িওয়ালা চাচা আর কি, মুরব্বী মানুষ, ক্যামেরার সামনে আসছে না, তাই তার ছেলে পাঠাইছে আমাদের এইখানে। আর তার ছেলের মুখ থেকেই আমরা আসলে শুনি যে কি সমস্যা, তার বাড়ির কি সমস্যা, বা আমার কি জন্য এই জায়গায় ডাকছে, আসনটা কি জন্য দিছি। আমরা যদিও শুনছি, তারপরেও আপনাদের সামনে একবার প্র্যাকটিক্যালি আপনারাও শুনেন, আমরা আরেকবার শুনে নিই। সামনে এসে তুমি একটু। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে তোমার আব্বা মুরব্বী মানুষ আমাদের এই জায়গায় ডাকছে, সে হয়তো ক্যামেরা যে কোনো কারণে আসেনি। তে আমার এক ডাকছো কি জন্য? ডাকছি এজন্যে যে আমার বাড়ির পাশে একটা কি আছে, মেটেল আছে, ওখানে একটা তেঁতুল গাছ ছিল, কাটে দেওয়ার কারণে মানে গাছটা আমাদেরকে স্বপ্নে দেখাছিল, বুঝছেন, যে কাটিস না গাছটা। তারপরে শুনিনি আমার বাপ মারা, মানে গাছটা কাটিছে, সমস্যা হতো। পরের থেকে ওই গাছ কাটার পরের থেকে রাত্রেবেলা যখনই হয়, স্বপ্নে এসে মানে গেংরা কিংবা জালনা দিয়ে আসছে নাচের শব্দ, নুপুরের শব্দ এরকম হয়। পাশে গোয়াল ঘর ছিল, 10-12টার মতো গরু ছিল, এর মধ্যে 6টা গরু মারে ফেলছে। আমার দাদা ছিল বাইসে, দাদাও মারা গেছে। দাদা মারা যাওয়ার কারণ আপনি হলো যে হাড়ের পিছনে কামড়ের দাগ থাকে একটা বড়, আর ঘাড়টার দিকে ঘুরে যায়। মানে তুমি বললে যে তোমার যে গরুগুলা মারা গেছে বা তোমার দাদা মারা গেছে, ছাগল মারা গেছে, সবগুলারই একই সিস্টেম। এই ঘাড়টা ওইদিকে ঘুরে যায়। ঘাড়ও মানে পিছন সাইডে ঘুরে, মানে ঘাড়ের উপরে কামড় থাকে আর ঘাড়টা পিছনের দিকে ঘুরে যায়। আর রাতে আমাদেরকে ঘুমাইতেই দেয় না। ঘুমাতে দেয় না, এই জন্য আপনাদেরকে ডাকছি যে এটা একটু সমাধান করে দেন। আচ্ছা ঠিক আছে। মানে আপনারাও শুনলেন যে কেমন ধরনের সমস্যা। তার গোয়ালে গরু ছিল, সেই গরুগুলাও কিন্তু মেরে ফেলছে মোটামুটি। আবার তার দাদা ছিল, তার দাদাকেও মেরে ফেলছে। আমার আব্বা অসুস্থ, মানে বাড়ির মোটামুটি লোকও অসুস্থ। এই সমস্যাটা তাহলে কিরকম একটু চিন্তা করেন। এই সমস্যাটা আসলে কিসের জন্য, এটা কিন্তু অ্যাকুরেট ভাবে কেউ জানে না, আমরাও এখনো জানি না। এখন ওই জায়গায় সেই বাড়ির কে আছে, কি আছে, কিসের জন্য সেই জায়গায় আছে, সেটা আমরা এখন আসনের মাধ্যমে হাজির করে সেটা জানার চেষ্টা করব, আর সেটা সমস্যাটা সমাধানের চেষ্টা করব। এখন তুমি আমাদের সাথে থেকে দেখো আসলে কি আছে বা কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে। গুরু, আমি বলেছিলাম যে ছেলে আপনি বললেন, এই ছেলে এখানে সমস্যা নেই, ক্যামেরা পিছে থাকলেও হবে, এখানে থাকতে চাইলেও হবে। মানে ও যদি দেখতে চায় ওখান থেকেও দেখতে হবে, এখানে কি সমস্যাগুলো দেখালেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। একটা কথা, সেটা হলো বাড়িওয়ালা ছেলে যেটা বললো যে তেঁতুল গাছ কাটার পর থেকে সমস্যা হচ্ছে। আসলে আমি যতটুকু বুঝলাম, তেঁতুল গাছ কাটার পর থেকেই সমস্যা হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওটা তেঁতুল গাছে থাকতো না। মানে কোনো এক তান্ত্রিক, মানে এটা তার উপর একটা ভয়ঙ্কর জিন চালানি করছে। আর এটা তান্ত্রিক তো এমনি এমনি করেনি, এই তার হয়তো বা আশপাশে কোনো শত্রু আছে, সে এরে মানে ভালো চায় না, যার কারণে ওই তান্ত্রিকের মাধ্যমে আরে ক্ষতি করার চেষ্টা করছে এবং সফলও হয়েছে। বড় ধরনের ক্ষতিও করে ফেলছে, বড় ধরনের ক্ষতি। 5টা-7টা গরু মারা গেছে, ছাগল মারা গেছে, এমনকি তার দাদা মারা গেছে, তার বাবাও অসুস্থ, তাহলে কিন্তু সাফল্য হয়েছে। আর এই তেঁতুল গাছে ছিল বা তেঁতুল গাছ কাটার পর থেকে সমস্যা হচ্ছে, এটাও মানে ওই তান্ত্রিকেরই একটা চালাকি, যাতে কেউ ধরতে না পারে যে এটা চালানি করা হয়েছে। মানে খুব সতর্কভাবে, খুব সতর্কভাবে কাজটা করছে, যাতে কেউ সন্দেহ না করে যে এর উপর কেউ ক্ষতি করার চেষ্টা করছে, যাতে সম্পূর্ণ দোষ পড়ে যায়। গাছ কাটিছে, গাছে কাটার পর থেকে ওইখানে কিছু একটা ছিল, সেটা এসে আরে ক্ষতি করছে। আসলে এরকম না, কিন্তু ঠিক আছে কি, এই কোনো এক কবিরাজ তান্ত্রিক এটা চালানি করার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, যেহেতু চালানি জিন শক্তিশালী ভয়ঙ্কর, তাকে আমি এখন আসনে হাজির করে তার থেকে শোনার চেষ্টা করি যে আসলে সে কোন তান্ত্রিক তার চালানি করেছে, বা কোনভাবে এই নাটকটা তারা সাজালো যে চালানি জিন অথচ স্বপ্নে দেখাচ্ছে যে তেঁতুল গাছে ছিলাম, এরকম মিথ্যা একটা নাটক সাজালো। এগুলা তার থেকে আসলে জানার চেষ্টা করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচয় আমি দিব না নি, আপনার পরিচয় আপনি দিবেন, আমার পরিচয় আপনি এমনি পাই যাবেন। আপনার সাথে দেখা করতে আসছি। আমি তো আপনাকে এখানে আনার আগে আপনার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করছি। যতটুকু জানছি আপনি একজন ফিশার জাতীয় জিন, আর আপনাকে একজন চালানি করছে সেই পরিবারের উপরে। আপনি এই ক্ষতিগুলা করছেন কি জন্য? ওই বাড়ির মালিকের কথা বলেন, আমার সাথে কথা বলেন। আমার পরিচয় পাবেন তো। আপনাকে আমি ওইখান থেকে এনে এখানে বসাইছি। এইখানে বসাইছি মানে আমি কে বুঝতে পারবেন। এখান থেকে আপনি বাইরে হতে পারবেন না, তাহলে বুঝেন আমি কে। আপনার কাছে এখানে আটকানোর জন্য আইছি আমি। আপনি পরিবারটার এত বড় ক্ষতি করছেন কেন সেটা বলেন। যে পরিবারের আপনি মানুষের এতগুলা ক্ষতি করছেন, এটা কিসের জন্য? আমাকে তো বলবেন, কাক বলবেন? চলে যা। হ্যাঁ চলে যাব। তার আগে আপনি আমার কয়েকটা কথার উত্তর দেন। আপনি যে চালানি করছে সেই তান্ত্রিকটা আপনি কিসের জন্য চালানি করলো এই জায়গায়? আর আপনি চালানি করতে আসে এইভাবে এত ক্ষতি করছেন কি জন্য? বলবো এত প্রশ্ন করিস কে? আর এখানে আমাকে আমি কেন এখানে ডাকলি কেন? ভালোভাবে বসেন, এখনো বলেন ভালোভাবে বসেন এই জায়গায়। ভালোভাবে বসে আমার কথার উত্তর দেন, ভাবে উত্তর দেন। আপনি পরিবারটার এত বড় ক্ষতি করছেন কিসের জন্য? আমি বলতে পারবো না। তান্ত্রিকের নিষেধ আছে? এখান থেকে যা বলছি। আচ্ছা ঠিক আছে, ওই আপনি না বললেও আমার ওরকম সমস্যা নাই, কিন্তু ওই তান্ত্রিক কি আপনি মন্ত্র দিয়ে বাইরে জায়গায় পাঠাইছে? কথা বলেন। সেই তান্ত্রিক কি মন্ত্র বলে আপনি বাইরে জায়গায় পাঠাইছে? মানে তান্ত্রিক যদি মন্ত্র দিয়ে বাঁধে এই জায়গায় পাঠায় তাহলে এরও এরকম দোষ দেওয়া যাবে না, কারণ তান্ত্রিকের কাছেও বাধা, তান্ত্রিকের কোথার বাইরেও যাইতে পারবি না। কিন্তু এখন আমার কথা শুনেন। আপনি যা ক্ষতি করছেন করছেন, এখন আমি যদি ওই তান্ত্রিকের বাঁধন আপনি কাটে দিই, ঠিক আছে, আপনি কি চলে যাবেন? তাও যাবেন না? যাবো না। তোরা এখান থেকে যা, যা এখান থেকে যা, যা যা। কি করছে? ওটা সোজা বসেন, আমি শুনে
আর আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি, আপনি যেহেতু বাইরে পাঠাইছে, আপনি বাধ্য। আমি সেই তান্ত্রিকের মন্ত্র এখান থেকে কাটে দিব, আপনার মতো আপনি ভালো হয় এখান থেকে চলে যাবেন। না, যাবো না। এখানে এই গরুর রক্ত, মানুষের রক্তটা খুব ভালো লাগে গেছে না? শরীরে খাবো। তাই না? হ্যাঁ, আমার একটু খাওয়া ফেলবেন? এতই সাহস? শরীরে খাবো। একে ওকে সবাইকে খাবো। এই যে আপনি যে জায়গায় আনছি, আপনি এখান থেকে বাইরে হয়ে দেখান তো। মুক্তি দে আমাকে, মুক্তি দে। ও, আরো কিছু মুক্তি দিব? আমার কথাটা ভালো জ্বালা মনে হচ্ছে। জ্বালা পোড়া তো হবে। কি করছিস? আমি বলতেছি, আমি আপনার কোনো ক্ষতি চাই না। যেহেতু আপনাকে একজন বাধ্য করছে, আপনি চলে যান। আমি এখান থেকে ওখান থেকে যাবো না, কোনোদিনও যাবো না। কি করছিস? আমি কি করতে পারি বুঝতে পারছেন? আমি যদি চাই আপনাকে এই জায়গায় বসে থেকে পুরা ভস্য করে ফেলবো। আপনি কি মনে করছেন? আপনি তো একা একজন, তাও পিসের জাতীয় জিন, তাও একজন চালানি করছে। আর আমি যদি এই জায়গায় বসে থেকে ডাকি, আপনার মতো 100টা সেই চারদিক দেখিয়ে দিবি। 100টা আমার কথা শুনে। হ্যাঁ, আর ওরা যদি আসে, আপনি টাইনে ছিঁড়ে ফেলবি। ভালো করে কথা বলছি, ভালো লাগছে না? না, ডাকছি আপনার ভালোর জন্য। আপনি এখান থেকে চলে যান, পরিবারটাও মুক্ত হয়ে যায়। না গেলে আর কি করা যাবে? কি করছিস? আরো কি করতে পারি দেখবেন? ভালোভাবে বলেছি, সময় আছে, আমার কথা মানে নিলেন। কি করছিস? আপনাকে এখানে বেশ পুঁতে থুয়ে যাবো। কোথাও ভালো লাগছে না? না, এখানে একটা পুঁতে থুয়ে যাবো। মানে ওর রক্তের স্বাদ যাচ্ছে না। খাইছে তো মেলাগুলা, রক্তের স্বাদ যাচ্ছে না। খাবো, খান তো দেখি, খান খান। আমাকে আনতেছে মার কর। হাত দেন না কে? এই যে আমি হাত দিচ্ছি, আমার হাত দেন। হ্যাঁ, হাত দেন, আমার শরীরে হাত দেন। না না, তোর শরীরে কি? আপনি আমার কথা মানছেন না।
কষ্ট হয় না? আরো বেশি হবে কিন্তু কষ্ট। ছেড়বো, থামেন। কিছু করিস না। এখান থেকে যদি মুক্তি হতে পারি, কেউ ফিরে যেতে পারবি না। এখান থেকে আবার মুক্তি হওয়ার চিন্তা করছেন? এখান থেকে যদি যা, তোরা শেষ আজকে। ঠিক আছে, কেউ যাইতে পারবে না। না রক্ত কি করছিস? পড়ে যাচ্ছে সবে। কিছু করিস না। কিছু করিস না। সদান, সদা বসেন, আপনার কিচ্ছু হয়নি এখনো। সদা বসেন, সদা বসেন। যা, ভালো করে বলছিস, যা। চলে যাবো? যা, আমাকে আমার থাকতে এখানে। খুশি আপনি? রক্ত করে দে। খুশি আপনি? আমি খুশি, যা। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আর আমার সাথে যারা আছে তারা কি এসে আপনি সাইডে একটু দাঁড় করে দিই, ঠিক আছে? তারা আপনাকে এখানে ছিঁড়ে ভাগা দিই। থামেন, বললাম যে আমার সাথে 100টা আছে, আপনাকে দেখাই কয়টা আপাতত একটু নমুনা দেখাই। খাবো মানুষের রক্ত, খাবো সাত রক্ত, আল্লাহু আকবার। কি করছিস? কি করছিস? থাম, 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 ভালো করে বলছি, থাম, 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 থাম। কাজ যাচ্ছিস? আজকে কেউ এখান থেকে যাইতে পারবি না। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্ত, রক্ত খাবো। আমাকে ছেড়ে দে, আমার সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, দেখতে তো পাচ্ছেন এই জায়গার কি অবস্থা। সবার আসার দরকার নাই, 10টা 10টা 20টা পাঠা দেন। কার সাথে কথা বলছো? ভালো হবে না কিন্তু, কিচ্ছু হবে আমার। আমাকে ছেড়ে, আমার রক্ত খাওয়ার সময় হয়ে গেছে, খেতে যাবো আমি। এখন দেখেন আপনার রক্ত কে খায়। আপনারা 10 জন এই জায়গায় দাঁড়ান, আর আপনারা ওই জায়গায় দাঁড়ান।
এ খারা এই এখন আপনি ছেড়ে দিয়ে আমি আমার মতো আমি চলে যাই। এ খারা এই এই দেখি তারা এই এ খারা এর গাছ থুইয়া আমি চলে যাই। না না এখানে এ খারা ভালো করে বলে এ খারা কালো নিয়ে আসলি ওটা কারা আপনার ওটা জানার বিষয় নাই। এখন আপনি এখান থেকে যাচ্ছেন কিনা তাই বলেন না, আরে বলবো যে আপনি ছিঁড়ে এখানে শেষ করে ফেলুক। যাবো না হুজুর ধরেন তো আরেক এক ধরেন। গাড়ির টাইমে ছেড়ে ফেলবেন। ছাড়েন একটু ছাড়েন। কি যাবেন কি? এবার ধরলে কিন্তু আর ছাড়বি না, শেষবারের মতো বলিচ্ছি, আর কোনো কথা হবি না। হয় যাবেন আর না হলে এখানে শেষ করে এইভাবে শেষ করতে চলে যাবো আমি। তাড়াতাড়ি কথা বলেন আমার সাথে, তাড়াতাড়ি কথা বলেন। এই ডাকিস না আমাকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে চলো কি কি করছেন? তাড়াতাড়ি কথা বলেন। হ্যাঁ শর্ত কি শর্ত বলেন, আপনি শর্ত শুনে আপনার শর্ত মানার মতো হলে মাইনে তারপরে আপনি ছেড়ে দেওয়া হবে। বাড়ি যতগুলো গরু আছে ওগুলোকে রক্ত খাওয়া পরে ওদের বাড়ি মানুষ যে কথা শরীর টেনে নিয়ে চলে যাবো। তাকে ভাবে হবে না, কে জায়গা ধ্বংস করতে যাচ্ছে তো কাউকে তো করার আর সময় নাই। ভালো করে সুযোগ দিলাম, ভালো কথা শুনলেন না। বলিস না, যাবো চলে যাবো চলে যাবো চলে যাবো, কিছু বলিস না, কিছু বলিস না। দাঁড়া, থাম 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 থাম। তাড়াতাড়ি বলেন, শর্ত থাকলে সেটাও বলেন, না গেলে সেটাও বলেন, আর কিন্তু এত কথা কব না আমি। হ্যাঁ কথা বলেন। আমাকে দুটো গরু দিতে হবে। দুইটা গরু দিতে হবে। গরুর পিছে অন্য কোনো মানে
আপনার কোনো মানে গরুর কোনো চয়েস বা কোনো কিছু আছে নাকি সেইভাবে ক্লিয়ার ভাবে কথা বলবেন না তো এত সময় লাগবে কি জন্য আস্তে কথা বল। একবারে ছিঁড়ে ফেলবো কিন্তু আবার গলা নিচে ছিঁড়ে ফেলবো কিন্তু এটা একবারে কোথা থাকলে কথা বলেন না হলে কিন্তু এটি শেষ এখন ওইদিকে গাছতলা, তেঁতুল গাছতলা, পুকুর আছে একটা নোংরা পুকুর, ওর পাশে 2টা গরু নিয়ে যেতে বলবি, লাল গরু। হ্যাঁ একই সময় হতে হবে, একই কালার হতে হবে। ঠিক আছে নিয়ে যাবে কে? ওই বাড়ির মালিক। ওই গরু দিলে আপনি ওই গরু খায় চলে যাবেন হ্যাঁ, আর এই পরিবারে কোনো সমস্যা করবেন না? না, আচ্ছা ঠিক আছে সেটা যেতে হবে অমাবস্যার রাত্রে। আর অমাবস্যার রাতটা কোনো দেরি আছে, তাহলে আপনি অমাবস্যা পর্যন্ত তার কোনো ক্ষতি করবেন না? না করবো না, আমি ওখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাড়ি মালিক এই জায়গায় আছে আমরা তার অনুমতি নিই। একটু তুমি আসো তো। আসলে তুমি তো সবই শুনলে বা দেখলে কি অবস্থা। এখন ওর শর্ত মানে তোমার পরিবার থেকে চলে যাবি। ও কিন্তু চালানি জিন, যেহেতু চালানি করছিল কেউ তোমার সাথে শত্রুতা করে, তে ওর শর্ত হলো 2টা গরু শুনলেই। তে তুমি কি আসলে গরু 2টা দিতে রাজি আছো? তাহলে আমার তো 6টা গরু মানে মেরে ফেলছে। হ্যাঁ আমার এই 2টো দিতে কোনো আপত্তি নেই, যদি আমার এই বিপদ যদি কাটে যায় আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, শুনছেন আপনি গরু দিতে রাজি আছে, একই কালার দিবি, আপনি যে শর্ত দিচ্ছেন সেইভাবেই দিবি। অমাবস্যা রাতে ওই ময়লা পুকুর বাড়ি দিবি, কিন্তু ওই গরু 2টা খায় আপনি একবারে আমি যে গরুর 2টো দিতে যাবো আমার তো কিছু হবে না। সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বস্তু। যেহেতু মধ্যরাতে যাবে, একটা সাধারণ মানুষ গেলে তো ভয় পাবি, বা আপনি তার কোনো ক্ষতি করবেন কিনা বা অন্য কোনো সমস্যা যদি হয়। না, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওখানে গরু রেখে ও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অমাবস্যা রাতে গরু 2টা দেওয়া হবে, আর আপনি অমাবস্যা রাত পর্যন্ত তার কোনো ক্ষতি করবেন না। না, আর ওই গরু খাওয়ার পরে আপনি মতো আপনি চলে যাবেন। চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটোটাই লাল গরু। অবশ্যই 2টাই লালই হবে, আপনি শর্ত মতোই হবে। যেহেতু আপনি যাইতে চাইছেন, শর্ত দিচ্ছেন, শর্ত বাড়িওয়ালাও মানছে, সমস্যা নেই। তাহলে আপনি এখন দিয়ে দিব, কিন্তু তার আগে আমি একটা কথা বলি। আমি কিন্তু আপনি কোনো জায়গা থেকে এই জায়গায় হাজির করছি, তারপরে আমি কি করতে পারি বা আমার সাথে কে আছে ওগুলো কিন্তু আপনি দেখছেন। 2টা গরু দেওয়ার পরেও যদি এই পরিবারের আর কোনো ধরনের ক্ষতি আপনি করেন, তখন কিন্তু আর আপনি কাজ তো রাখবো না। ওই যে যেগুলো দেখছেন ওর হাতে দিয়ে দেবো, একটা টাইমে ভাগা দিবি, ফিরে ভাগা দিয়ে দিবি, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এখন আপনি আসতে পারেন। দাগ একটা দেখে দিতে ধরো কাটুন পানি করে তোমার আর তো কোনো সমস্যা নেই না ভাই? না, আর তোমার পরিবারে আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। যেহেতু তুমি তো দেখলেই সামনাসামনি তো সব কথা হলো, সব কিছু করা হলো, আর সমস্যা ইনশাল্লাহ আশা করা যায় হবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা একটা পরিবারের সমস্যা সমাধানের জন্য এই জায়গায় আসন দিয়েছিলাম। পরিবারটার সাথে কেউ শত্রুতা করে মানে একটা তান্ত্রিকের মাধ্যমে জিন চালানি করছে। জিনটা ছিল পিশাচ জাতীয় জিন, যার কারণে সে কিন্তু শুধু এই যে গরুর রক্ত খাইছে, মানুষের খাইছে, ছাগল খাইছে, মানে পরিবারটা মোটামুটি ধ্বংস করে ফেলছে কিন্তু। তো তারপরও আমি তাক মানে ইচ্ছে করলে বন্দি করতে পারতাম বা ধ্বংস করতেও পারতাম, কিন্তু সুযোগ দিলাম যদি ভালো হয়ে যায়। একটা যে কোনো জিনিস হত্যা করা কিন্তু আসলে খারাপ। এখন অনেক সময় বাধ্য হয়ে করতে হয়, যেগুলো কোথায় একেবারেই মানে না সেগুলো অনেক সময় বাধ্য হয়ে করতে হয়। এই একটা শর্ত দিছে, 2টা গরু দিতে হবে, আর বাড়ির মালিক এই ছেলেও মাইনে নিছে। কারণ ওর কথা যে আমার তো এদিকে 6টা গরু 5টা ছাগল মারাই গেছে,
তাহলে আর 2টা দিয়ে দিলে যদি আমার পরিবার মুক্ত হয়, ভালো থাকে, তাহলে আমার তো সমস্যা নেই। তাই তার শর্ত মেনে নিছে। আর এই ওই পরিবারের যে সমস্যাটা ছিল, আশা করা যায় সেই সমস্যা আর হবে না ইনশাল্লাহ। আর আমাবস্যা রাতে তুমি অবশ্যই মনে করে গরু 2টা দিয়ে আসবে, ওই পুকুর পাড়ে বাঁধা রেখে আসবে। পুকুর পাড়ে দিয়ে আসতে হবে? হ্যাঁ, পুকুর পাড়ে দিয়ে আসবে মধ্যরাতে। হ্যাঁ, তাহলে আর কোনো তোমার পরিবারের সমস্যা হবে না। যে সমস্যাটা, এটা তো দেখলেই যে জিনে একটা সমস্যা করছে, এই সমস্যাটা আর হবে না। আর আমরা যেহেতু এই জায়গায় এই সমস্যা সমাধানের জন্য আসন দিয়েছিলাম, পরিবারের সমস্যা সমাধান, আসলে আমরা কিন্তু সেই পরিবারের সমস্যার সমাধান করতে পারছি। আর নিজের কাছেও ভালো লাগছে, একটা কাজ যখন সাকসেস হয়, সম্পূর্ণরূপে সেই কাজটা পরিপূর্ণভাবে শেষ করতে পারি, তখন নিজের কাছেও ভালো লাগে। কারণ এই পরিবার কিন্তু মেলা ক্ষতির সম্মুখীন হয়েছে। আর এইভাবে কিছুদিন থাকলে হয়তো আরো ক্ষতি হতো। রাতে কেউ মনে করেন যে বাড়ি থেকে বাড়িতেও পারে না। সে কিন্তু বলছিল যে গরু ছাগল শেষ করার পর তার পরিবারে কাকর রাখছে না, সবগুলা শেষ করে ঘুমায় থাকে, দেখা যাচ্ছে ঘুমিয়ে বেড়ে উঠে চলে যাচ্ছে। তাহলে সেই সমস্যাগুলা আর হবে না, সমস্যার সমাধান হচ্ছে ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।